জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ব্রাহ্মমুহূর্ত গুরুত্বপূর্ণ কেন? সে সময় কি লিখতে হয়, কোথায় যেতে হয়, ঠাকুর কি বললেন? এই যে সময়টা, এই সময়টা দৈব ঊর্জা এই সময় চরম অবস্থায় থাকে। মানে এনার্জি, দেবতাদের এনার্জিটা এই সময় একটা চরম অবস্থায় থেকে থাকে। আর ব্রহ্মাণ্ডের এই যে দৈব এনার্জি, এটা আমাদের জীবনের সব স্তরে আমাদেরকে সফলতার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। বিভিন্ন মহান মহান ব্যক্তিরা এই সময়ে কিন্তু তারা শয্যা ত্যাগ করে থাকেন, তারা কাজে লাগান এই সময়টাকে। ঠাকুরের সাথে সরাসরি যুক্ত হওয়ার সব থেকে সঠিক সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। শ্রী বরদা বলেছেন যে এই সময় নাম ধ্যান করলে ডাইরেক্ট ঠাকুরের সাথে কানেক্ট হওয়া যায়। আপনি জীবনে যা যা চেয়েছেন, ধন, ঐশ্বর্য, সুখ, চাকরি, মানে যে জীবনে যাই কিছু আমাদের চাওয়া থাকুক, তার সব কিছু সফলতা হবে কিন্তু এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই। কারণ প্রচণ্ড এনার্জি থাকে এই সময়টা, যে এই সময় ব্রহ্মাণ্ড যেমন শান্ত থাকে, আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই শান্ত থাকে। আর এই চেতন মনের জাগ্রত হয়ে থাকে তখন চরম অবস্থা। আমাদের চেতন মনটার জাগ্রত থাকে সেই সময়টাতে একদম চরম অবস্থায়। মানে আমার অবচেতন মন পুরোপুরি অ্যাক্টিভ অবস্থায় সেই সময় থাকে। তাই সেই সময় আমরা যদি ভালো ভালো জিনিস, সব থেকে ভালো সময় যদি ওই যে ধ্যানটা করা যায়, নাম ধ্যান করা যায়, সে বীজ নামের যে শক্তিটা, সে পাওয়ারটা আমরা তখন অ্যাবসর্ব করতে পারি। আমাদের খুব তাড়াতাড়ি অবচেতন মন সেটাকে অ্যাবসর্ব করে নিতে পারে, যা আমাদের পরবর্তী জীবনে সকাল ওই সময়টা পর থেকে যে সারাটা দিন কাটবে এবং রোজ যদি এভাবে কাটে, আমাদের একটা কি বলবো, একটা দৈব এনার্জি আমাদের ভেতর দিয়ে তখন রেগুলার কাজ করা শুরু করবে। আমাদের শরীর, স্বাস্থ্য, বিভিন্ন কর্মক্ষেত্র সব কিছু দিয়েই সফলতা শুরু হয়ে যাবে, একটা সফল পথ খোলা শুরু হয়ে যাবে। আমরা যদি সেই সময়টা যদি আমরা ধ্যান, ঠাকুর যে আমাদের সেই সময় যে আমাদের ধ্যান করতে বললেন, যে ইষ্টভীতির আগে আমরা নাম ধ্যান করি, ওই নাম ধ্যানের সময় কি হবে, ওই যে আমরা ধ্যান করব, তখন যখন আমি দেবতার সঙ্গে কানেক্ট হচ্ছি, তখন ওই দৈব যে এনার্জি, সেই এনার্জিগুলো আমরা গ্রহণ করতে পারি। এতে কিন্তু আমরা সেই দৈব এনার্জির সাথে আমরা যুক্ত হতে পারি। আর ওই ব্রহ্মাণ্ড ঊর্জাকে তখন আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি যে কিভাবে ঠাকুরের সাথে আমার কানেক্টটা হচ্ছে। তাই এই সময়ে যে মাহাত্ম্য প্রচণ্ড, তাই এই সময় দেখবেন যত মহান মহান ব্যক্তিরা আছেন এই সময়টাকে তারা কাজে লাগান, তারা কাজে লাগিয়ে গেছেন। যত মনীষীরা আছেন সবাই কিন্তু এই সময়টা তারা ঘুম থেকে উঠে তারা কাজে লাগান। তাই এই সময়টা যদি আমরা, আমাদের ঠাকুর তো বেঁধেই দিয়ে গেলেন যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ। উষা নিশাতে তিনি মন্ত্র সাধন করতে বলেছেন, বীজ নাম জপ। সেই রাধা নাম জপের মধ্য দিয়ে যে রাধার যে পাওয়ার, এনার্জি, সেই এনার্জিটা আমরা কিন্তু নিজেরা গ্রহণ করতে পারি, কাজে লাগাতে পারি। তাই ঠাকুর বললেন এই সময়টা যেন আমরা ঘুম থেকে উঠে পড়ি। উঠে কি করতে বললেন, কি লিখতে বললেন সেই সময়টা আমাদের, সেই সময়টা কি লিখলে যা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত বা সঠিক কাজ করাতে সহায়তা দেবে, সফলতার সহায়তা দেবে। কি লিখতে বললেন সেই সময়টা এবং কোথায় যেতে বললেন, কিসের জন্য যেতে বললেন। বিরোদাকে বললেন ঘুম থেকে কখন উঠিস, বিরোদা বললেন 3:30। শ্রী ঠাকুর বললেন উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূব দিকে আলো এসেছে, তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী একটা ভাব জাগে, এটা করতে করতেই ভাবগুলো জেগে যায়।
একদিন দুদিনই বুঝতে পারবেন না, কিন্তু করতে করতেই বুঝতে পারবেন। যারা নাম ঠিক মতো করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারা জাগে তার কোনো তুলনা হয় না। এই সময় যারা নাম করে থাকে তাদের ভেতরে এমন অন্তর্জগতের ভেতরে এমনই একটা আনন্দের অনুভব তাদের সৃষ্টি হতে থাকে। নিত্যদিন যারা এটা করতে থাকবে তাদের ভেতরে এমন একটা আনন্দের সৃষ্টি হতে থাকবে অন্তর্জগতে, যে সেটার কোনো আনন্দের সাথে তুলনা করা যাবে না। তাদের গভীর চিন্তাশীলতার সব ধারাগুলো তাদের ভিতরে জেগে যাবে। তাই তো একটা স্টুডেন্ট যদি ওই সময় উঠে যদি নাম ধ্যান করে থাকে, ওই সময় ঘুম ভেঙে একটু মেডিটেশন করে, তাদের জীবনের চরম উন্নতি হবেই কি হবে। যখন যেরকম, আর ওই নাম ধ্যান করার সময় যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেগুলি পরে আবার উদ্দীপন হয়। সেই সময় নাম ধ্যানের সময় তো কানেক্ট হয়ে যাচ্ছে আমরা ঠাকুরের সাথে, ডাইরেক্ট ব্রহ্মাণ্ডের সাথে, আমাদের যে দৈব এনার্জির সাথে আমরা ডাইরেক্ট কানেক্ট হচ্ছি, যুক্ত হয়ে যাচ্ছি। সেই সময় আমাদের মাথায় যা যা কথাগুলো আসবে সেগুলো যদি আমরা নোট করে একটা খাতা পাশে নিয়ে আমাদের বসতে হবে, নাম ধ্যানের পরে সেগুলো লিখে রাখতে হবে। সেইগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগে। যেমন ধরুন, এই যে আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমি যখন ভোরে নাম ধ্যানটা করছি সে সময় কিছু কিছু বিষয় আমার মাথায় চলে আসে। সেইগুলো যদি কোনো দিন যদি আমি না লিখি, আমি পরে আবার ভাবতে গেলে ভুলে যাই। আমাকে জানি কোন টপিকের ওপর ঠাকুর একটা ভাব আসলো যে এই টপিকের উপর যদি আমি আলোচনা করি তাহলে ভালো হবে, কিন্তু সেটা আমি হয়তো ভুলে যাই। কিন্তু লিখে রাখলে আমি দেখেছি সেই বিষয়ে যদি আমি ইষ্ট প্রসঙ্গ করি এবং সেটাকে যদি পোস্ট করি, দেখা যায় মানে সেটা লোকে খুব পছন্দ করে। সেটা সবার পছন্দ করে মানে কি, সেটাই সবাই জানতে চায়, তখন সবাই ওটাকে বেশি করে দেখে। এটা আমি কিন্তু প্রমাণ আমি নিজে পেয়েছি। তাই প্রতিটা ক্ষেত্রে এরকম, প্রত্যেকটা ক্ষেত্রে আমার জীবনের নানান প্রশ্ন উত্তর, ওই নাম ধ্যানের সময় তো মাথায় নানান ধরনের চিন্তা আসে, সেইগুলোর প্রশ্ন উত্তর যেভাবে ওই মুহূর্তটা যখন আসবে সেইগুলোকে আমাদের সাথে সাথে লিখে রাখতে হয়। সেইভাবে যদি আমরা তখন প্রত্যেকটা কাজে চলি তাহলে দেখব সেখানে সফলতা অনিবার্য। সেটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, একদম সংসারের ক্ষেত্রেই হোক, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রেই হোক, যে কোনো বিষয় হোক, যে যার যেরকম প্রশ্ন সেরকম উত্তর যদি যখন সেই মুহূর্তে যেটা আসবে সেটাকে লিখে রাখলে, সেইভাবে চললে, সেইভাবে করলে, সেইভাবে পদক্ষেপ নিলে জীবনের সফলতা, সেটাতে সফলতা আসবেই। সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয়, সবার যে আবার সঠিক অনুভূতি আসবে তা কিন্তু নয়। এই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু রকমারিও থাকে। বিরুদা, আপনার কথিত কোনো কথা ঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে। শ্রী ঠাকুর বললেন, উল্টো রকম ব্যাখ্যা করতে চাইলেও মিলবে না। এর একটা মূল আছে, একটা ফ্যাক্ট নানাটার ওপর প্রয়োগ করে নানা কথা বলা। যেমন তালার চাবির নম্বর থাকে, ঠিক সেই নম্বরই চাবি না হলে তালা খোলে না। আমরাও তেমনি বলার যে সূত্র আছে সেই ঘাটে না ফেললে সঙ্গতি পাওয়া যাবে না, উল্টোতে চাইলে মিল করা যাবে না, ঠেকে যাবে। যদি আমি উল্টোভাবে সেটাকে ব্যবহার করি তাহলে তো মিলবে না, তখন বলবো ঠাকুরের ভাববে তো ওটা হলো না। কিন্তু আমি যদি ঠাকুর একরকম বলছে, আমি মনটাকে বলছি না না এইটা আমার করা যাবে না, এইভাবেই করবো। কিন্তু হ্যাঁ, নাম ধ্যানের সময়ই তো আমার এই ভাবনাগুলো এলো, আমি যদি সেটাকে নিজের মতন করে আবার করে নিই তাহলে কিন্তু ফল মিলবে না। আবার সৎভাবে, এখন ঠাকুরের ধ্যান করার সময় আমি অসৎ ভাবনাটাকে সঠিক ভেবে যদি লিখে রাখি তাহলে কিন্তু কোনোভাবেই ফল মিলবে না। শ্রী ঠাকুর বললেন, যারা মানে ভোরের কথা, যারা করে না তারা বুঝতে পারে না কত ভালো লাগে। নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে যেমন যেমন অনুভব হয় প্রতিদিন একটা রেকর্ড করে রাখতে পারলে ভালো হয়। এটা একটা প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা। তো আমি অনেককেই বলেছি, কেউ রাখে না। এই নোট রাখার মধ্য দিয়ে আত্মানুসন্ধিৎসা জিনিসটাও বাড়ে। এইসব রীতিমতো করার ফলই কিন্তু আলাদা। এই যে বললাম না, আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, যেদিন লিখে রাখি সেদিন যখন ওটা আমি কাজে লাগাই বা সেইভাবে চলি বা সেইভাবে ওই কাজটাকে করি, সেখানে সফলতা অনিবার্য দেখি হয়ে যায়। যেদিন লিখে রাখি না, ঠাকুর বললে কেউ লিখে রাখে না, এরকম যখন যেদিন লিখে রাখি না, ওই নোট খাতাটা নিয়ে বসা হয় না, সে লেখার গাফিলতিতে পরে যখন আমি এটাকে মনে করতে চাই, মনে করতে পারি না, ভুলে যাই। তাই আমাদের ওটা লিখে রেখে সেটা আমাদের জীবনের প্রত্যেক
প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু চলার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে। কারণ সেই সময় আমি যদি সত্যি সত্যি রোজ মেডিটেশনের সময়টায় বসি, ধ্যানে বসি, ঠাকুরের সাথে যদি রোজ অন্তর থেকে যদি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি, সেই সময় সেই দৈব এনার্জি, সেই তার ইঙ্গিত আমার ধ্যানের মধ্য দিয়ে তখন কিন্তু বের হবেই। আর তখনই সেই ভাবনা চিন্তাগুলো সৎ ভাবনা চিন্তায় বিভিন্ন নানা প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে যাই। তাই ব্রহ্মমুহূর্ত এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তাই তো ঠাকুর বেঁধে দিলেন ঠিক সেই সময় নাম ধ্যান, সেই সময় ইষ্টভীতি দেওয়ার জন্য আমাদের প্রত্যেক সৎসঙ্গীকে। ভালো থাকুন সবাই। জয় গুরু।